হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি 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 শুভ। আমি নন্দিতা, নন্দিতা বোস বলছি। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। তা তা আপনি আমার নম্বর কোথেকে পেলেন? আপনার মা তো সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। হ্যাঁ, জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। তাই? আর আপনার? না না, আমার তো হয়েছে। তা আমরা না প্র্যাকটিক্যালি এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। বেশ, তা বলুন না। না, সব কথা কি টেলিফোনে বলা যায় নাকি? আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। থাক ছাড়ুন, চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, আপনার রান্নাগুলো না খুবই ভালো হয়েছিল জানেন তো। জানেন ইলিশ মাছটা গঙ্গার ছিল, 2000 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ছি 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 ছি, এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকা খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে কি বলছিলাম কি, আমরা যদি কোনো এই রেস্টুরেন্টে বসে। কেন কেন বলুন তো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িতে বিয়ে করে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তা আপনি বলছেন আপনি আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবো। তার উপর আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস আছে। আমি বরং শনিবার যাব। শনিবার তোমার অফিস? ও বাবা, ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য এইটুকু একদিন ছুটি নিতে পারবেন না কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে, তাহলে শনিবার দিনই আসুন। ঠিক আছে। আর শুনুন, সকালেই যাব, আর আপনার ওখানেই খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাওয়ার আছে। জানেন তাদেরও না আমাকে খুব পছন্দ, আমার অবশ্য আপনাকেই পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি টাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই না, সেজন্য আমি নগদ টাকা চেয়েছি জানেন তো। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। তা শনিবার আসছেন তো? ও ভালো কথা, চিকেন করবেন না জানো? কেন চিকেন নয়? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। তাই নাকি? আচ্ছা, এই আপনাদের বাড়ির কাছেই মানিকতলা বাজার না? দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ছাকড়া চুলটা না ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না ছাড়ুন, আপনার মা মানে আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করেছিলেন। ওখানে গেলে পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো কিন্তু। হ্যাঁ আচ্ছা, আজ রাখি। হ্যালো ঠিক আসবেন কিন্তু। আমি শনিবার দিন না অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে যেন ভুলবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। আজ রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রিটাকে জুড়ে দিলেন। হ্যাঁ, আপনার নাম তো শুভ, তাই না? আর রাত্রিতে আপনার এত আপত্তি কিসের শুনি? শুভকে তো নিবিড় করে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন নাকি? বিষম খেলেন আর কত কি যে খাবেন কে জানে। আজ রাখলাম। ঠিক আছে। এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো। কে? হ্যাঁ, খুলছি। ও আপনি? হ্যাঁ, আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? এই রবীন্দ্রসঙ্গীত মানে একটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল। এসো আমার ঘরে এসো। আরে
আরে ওটা এক্সাইটমেন্ট, জানেন তো, এই এক্সাইটমেন্ট ওরকম হয়ে গিয়ে থাকে। বাহ, আপনাকে কি সুন্দর দেখাচ্ছে বলুন তো। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ, জাস্ট ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে না কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ কেন করেন বলুন তো? তো আপনার মা কোথায়? আমার মাসি। তাকে দেখছি না তো। মাসি? আমার মাসি হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছে, ও। তাই না মাকে চলে যেতে হলো। আরে আচ্ছা, আমার পার্শে মাছের ঝাল। না, চিন্তা করবেন না, মা সব রেঁধে বেড়েই গেছেন। তা আসুন না, চলুন বসি। চলুন চলুন। আপনি সেদিন না এক্সাক্ট মাইনেটা বলেননি। সেই কেটে কুটিয়ে 97,000 পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, এই তো আমি দেখছি আপনি অফিসের ইন্টারভিউ করে ফেলছেন একেবারে। কিন্তু আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলা কত যে কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটগুলো চেক করে না নিয়েছিলেন। আমি সেরকম কিছু কিন্তু করতে চাইনি। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন বলুন তো? আসলে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কিন্তু কেন? সে আমি কি করে বলবো, মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটিটা প্রয়োজন। মানে আমার নাইট ডিউটি আছে, জানেন তো। বাবা বাবা বাবা, ফুল মার্কস ফুল মার্কস, আপনি একদম ফুল মার্কস পেলেন। মার্ক সাহেবও এই একই কথা বলেছেন। তা আপনি একটু শরবত খাবেন? না, এই আপনার ভুঁড়িটা কিন্তু কমাতে হবে, আপনার ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি। কি হচ্ছে? আরে আরে আরে, লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে আমার চুলটা খুলে দেখতে বলেছিলেন? বিশ্বাস করুন, আমি না ওরকম কোনো রকম ইশারা করিনি। হ্যাঁ হ্যাঁ, করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। না, আমি না এর জন্য খুবই লজ্জিত, জানেন তো রঞ্জিতা। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনারও যদি কিছু জানার টানার থাকে জেনে নিতে পারেন। ভাত খাবেন? না, একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন। এটা হলো আমাদের ড্রয়িং রুম। বাবা চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার চোখ, জানেন তো। ওই রচনাবলী কটা? ওই যে হলুদ কাভার করা ওই রচনাবলীগুলো কটা খণ্ড? 10-12টি হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। আচ্ছা, এত লেখকের রচনাবলী আপনি কিনেছেন? বললাম না যে আমার বই পড়ার খুব নেশা। ব্যাংকের পাস বইটার দিকে একটু নেশা হলে বেশি ভালো হয়, ওদিকে একটু নজর রাখবেন, বুঝলেন? আচ্ছা চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন। এটা হলো আমাদের কমন স্পেস। এখানে আমরা টিভি দেখি, খাওয়া দাওয়া হয়। না, কি হলো? এই স্পেসটা বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। এই ধরুন কমপক্ষে 30 না 40টা মেয়ে নাচবে। না, ওতে কোনো অসুবিধা না। আমি এই দেওয়ালটাকে না ভেঙে এই স্পেসটাকে একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, বুঝছেন? তাতে আচ্ছা ঠিক আছে। আসুন ওই বারান্দাটা গিয়ে একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? আমি তো ভেবেছিলাম যে ফুলসজ্জাটাতেই আমরা একটা চমক দেবো। কিছুই নতুন চমক টমক নয় শুভবাবু। কিছু বললেন না, কই না তো। এটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, তা কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার মতনও জায়গা নেই। এই সারাক্ষণ কি বিছানায় শুয়ে বসে ঘুমিয়ে কাটাবো নাকি? তবে আপনার কি এই বেডরুমটাকে চেঞ্জ করার কথা বলছেন নাকি? আচ্ছা, বাথরুম কোথায়? বাথরুম ওই কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, এই নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবো না? কি করি বলুন তো? এখানকার বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে এই বেডরুমটাকে না এই বাথরুমের ওপাশে নিয়ে যেতে হবে। আচ্ছা, কে বাড়ির প্ল্যান করেছিল বলুন তো? আমি করিনি। আপনাকে রান্নাঘরটা দেখাবো? না, যেখানে আমি কোনোদিন ঢুকবোই না সেই জায়গা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই।
মা নেই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক অসুবিধা হচ্ছে না। তা আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ থাকবে না। আচ্ছা, আপনি সব ব্যাপারে এত কিন্তু কিন্তু করেন কেন বলুন তো? আচ্ছা ছাড়ুন, আপনাকে একটা মাছ দিই। না, আপনি বলুন একটা মাছ নিন না। ও বাবা না, ভীষণ পেট ভরে গেছে। জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। কিরকম কিরকম মনে হচ্ছে না যে আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই না? আচ্ছা ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা এলো কোথা থেকে? বাগান টাগান নেই? ও, বাচ্চাই হলে এনার বড় একটা ছাদ আছে, ছাদের ছাদে খেলবে। ভারী মুশকিল। আস্তে খান, তাড়াতাড়ি খাবেন না, সব কিছুর একটা এটিকেট আছে তো নাকি? আরে আরে আরে, জানি আপনার মায়ের হাতে রান্না ভালো। আঙুল চাটবেন না, আঙুল চাটবেন না। চাটনিটা অপূর্ব হয়েছে, জানেন তো? তাই বলে মানে আমাদের বিয়েটা হবে না, না? কেন? এই সবেতেই তো মাইনাস পয়েন্ট দেখছি। দাঁড়ান, খাওয়ার পর একটা ছোট্ট পরীক্ষা নেব, তাতে যদি। আবার পরীক্ষা? বাহ, এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। এই শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, কখনো প্রেম টেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার মা, কাকে? শর্মিলা ঠাকুর ছবিতে। ও মামা, কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধু বামা খাবার মূর্তিকে। বাবা গো, ছাড়ুন, এবার চলি। আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? আমি প্রথম পাগল। যাক, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল। তা খাওয়ার পরে কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে না হয় তখন। হ্যাঁ, নিশ্চয়ই এটা নন্দিতার ফোন। হ্যাঁ, এত ভয় করছে না, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে নেব না, নিজেই ধরি, যা কপালে থাকে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি মা বলছি না, মানে শুভ বলছি। আরে আপনার শরীর খারাপ নাকি? গলাটা কাঁপছে কেন? সারা শরীরটা কাঁপছে, আপনাকে দেখা কি করে বলুন তো? আরে প্রবলেমটা কি? আমার পেট খারাপ, মানে মনটা খারাপ আর কি। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? জানেন, হবে না। অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়েটা। ও মা, আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে হুররে, কি আনন্দ, কি আনন্দ! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে গিয়ে মাথাটা খারাপ করব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না, মানে তুমি লজেন্সটা খুব ভালো, আপনাকে না খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? এই আপনার বাড়ি থেকেই। আরেকটা জায়গায় ইন্টারভিউ যাওয়ার কথা ছিল না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা মামা খেপা নয় কিন্তু, মনে রাখবেন। তাহলে কি সানাইয়ের অর্ডারটা দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই তো অলরেডি বাজতে শুরু করেছে। বাজছে, কিন্তু কই শুনতে পাচ্ছি না তো। বুকের ভেতর কান পাতুন। রিসিভারে তো কান পেতেছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝতে পেরেছি, আমার বুকের মধ্যেও না কেন ওটা সানাই বাজছে, জানেন তো? কি আপনারা সানাইয়ের